কথায় আছে প্রদীপের নিচে অন্ধকার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই যে রাস্তা, মেশায়া থেকে বাপুর প্রায় কয়েক কিলোমিটার রাস্তা কয়েক বছর ধরে খারাপ। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি। তৃণমূল সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও এই রাস্তা সংস্কার হয়নি এবং 3 মাসের বেশি হয়ে গেল বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন, সেই একই অবস্থা। মেচেদার থার্মাল মোড় থেকে শুরু হয়ে তমলুকের রূপনারায়ণপুর নদীর তীর পর্যন্ত এই পথেই শ্রীকৃষ্ণপুর, বন্যান, বাঁশদা, গোপালপুর সহ বিস্তীর্ণ গ্রামের হাজার হাজার মানুষের ভরসা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন হওয়ায় দিন রাত চলাচল করে ভারী যানবাহনও, কিন্তু দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে পুরো রাস্তাই এখন খানাখন্দে পরিণত হয়েছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে 7-8 বছর ধরে এই রকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে নি। আমরা প্রশাসনকে জানাচ্ছি যে এই রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে মেরামত হয়। কিন্তু অল্প বৃষ্টি হলেও জল জমে যাচ্ছে, একটা গাড়ি এলে আরেকটা গাড়ি পাস করানো যাচ্ছে না। আর টোটোগুলোতে আরো বিপজ্জনক পরিস্থিতি, যেহেতু রাস্তা গর্ত হয়ে গেছে, চাকা যদি একটা নেমে যায় তো পাল্টি খাওয়ার মতো পরিস্থিতি। আর স্কুল যেসব পুলকারগুলো আছে বাচ্চাদের, ওগুলো তো আরো ভয়ঙ্কর। বা একটা যদি গাড্ডার এদিকে হয়, বাচ্চাগুলো সব ভেতরে এক জায়গায় হয়ে যায়। আর আমরা আগের সরকারের কাছ থেকে আশানুরূপ ছিলাম যে রাস্তাটি হয়তো সারানো হবে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো মেরামতি হয়নি। তো ভবিষ্যতে চাইছি যে এই সরকার অন্তত করে দিক। আমরা নিত্যযাত্রী, রাস্তা স্কুল যাওয়া থেকে অফিস যাওয়া থেকে রেগুলার যাওয়া আসা করতে হচ্ছে, কিন্তু প্রচন্ড প্রবলেম, পড়ে গেলে মারাও যেতে পারে, লোক এমনই অবস্থা হয়ে আছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীর থেকে সাধারণ পথচারী, বাইক কিংবা টোটো উল্টে দুর্ঘটনা এখানে নিত্যদিনের ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানে এত খারাপ যে টিউ দিয়ে যে বেঁধে নিয়ে যাবো মেশিন, বেঁধে নিয়ে যাওয়ার পরেও 2-3 বার মেশিন পড়ে গেছে। মেশিন পড়ে যাওয়া তো দূরের কথা, আমরা হেঁটে যেতেও পারছি না, এত খারাপ রাস্তা। প্রায় 5 বছর ধরে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে আপনি দেখতেই পাচ্ছেন, যাতায়াতের অসুবিধা, নিত্য নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে। টোটো এই কিছুদিন আগে টোটো পড়ে গেছিল, খালেতে, এরকম একটা ব্যাপার, বিপজ্জনক অবস্থায় পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, এসডিও, এমনকি জেলা পরিষদের কাছে বারবার দরবার করেও কাজ কিছুই হয়। পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদল কিংবা ক্ষমতায় নতুন সরকার এলেও এই রাস্তার ভাগ্য ফেরেনি। তো শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা এবং শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে চলে গেছে এই রাস্তা। প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে, ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকছে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময়। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, কেটিভি বাংলা।